একটি ছোট ছেলে ছিল, নাম রাজু। রাজু খুব ভালো ছেলে, কিন্তু তার একটা ভীষণ বাজে অভ্যাস ছিল। সে সারা দিন শুধু মোবাইল গেম নিয়ে পড়ে থাকত। বাইরের সুন্দর রোদ, পাখির ডাক কিছুই তার ভালো লাগত না। হঠাৎ একদিন সকালে তার মা তাকে ডাকল। রাজু, ও রাজু, বাবা ওঠ, বাইরে দেখ, তোর বন্ধুরা খেলতে এসেছে। যা না বাবা, একটু খেলে আয়। সারাদিন ঘরে বসে থাকিস কেন? না মা, এখন না। দেখছো না আমি একটা গেমের খুব ইম্পর্ট্যান্ট লেভেলে আছি। উফ, আমাকে একদম বিরক্ত করো না তো, যাও এখান থেকে। মা মন খারাপ করে চলে গেলেন। ঠিক তখন জানালার পাশে একটা টুনটুনি পাখি এসে বসল। পাখিটা অদ্ভুতভাবে মানুষের মতো কথা বলে উঠল। কিরে রাজু, সারাদিন শুধু ওই ছোট বাক্সে চোখ আটকে রাখিস কেন? দুনিয়ায় কি আর কিছু দেখার নেই? তুমি তুমি তো পাখি, তুমি কথা বলছো কিভাবে? আমি জাদুর পাখি। আমি দেখেছি তুই কারো কথা শুনতে চাস না, তাই তোকে একটা উপহার দিতে এসেছি। এই নে, এটা একটা জাদুর রিমোট। এটা দিয়ে তুই যা খুশি তাই পজ করে দিতে পারবি। সত্যি? ওয়াও, রিমোট! তাহলে তো আমি সারা দিন গেম খেলতে পারবো, কেউ আমাকে আর পড়তে বলবে না। দাও দাও, রিমোটটা আমাকে দাও। রিমোটটা হাতে পেয়েই রাজু পরীক্ষা করার জন্য মায়ের দিকে তাক করে বোতাম টিপে দিল। পজ। সাথে সাথে অদ্ভুত এক কাণ্ড হল। মা মূর্তির মতো দাঁড়িয়ে গেলেন। ঘড়ির কাঁটা থেমে গেল। পুরো পৃথিবীটা নিস্তব্ধ হয়ে গেল। রাজু মহা আনন্দে গেম খেলতে লাগল। কিন্তু অনেক সময় পার হওয়ার পর রাজুর পেটে খুব খিদে পেল। মা, ও মা, খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। কিন্তু মা কোনো উত্তর দিলেন না। মা তো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। রাজু এবার একটু ভয় পেল। হুহ, আমি তো মাকে থামিয়ে দিয়েছি। দাঁড়া, প্লে করে দিচ্ছি। এ কি, রিমোট কাজ করছে না কেন? লাল বাতি জ্বলছে, মা নড়ছেন না। মা, মা কথা বলো, আমার ভয় করছে। মা প্লিজ তাকাও, আমার এই গেম আর ভালো লাগছে না। আমার কথা বলার মতো কেউ নেই, আমি একা। আমি আর মোবাইল চাই না, আমি আমার মাকে চাই। মা, মা গো। রাজু যেই ভয়ে চিৎকার করে উঠল, অমনি তার ঘুম ভেঙে গেল। সে দেখল সকালের মিষ্টি রোদ জানালায় এসে পড়েছে। মা রুমে ঢুকলেন। কি রে রাজু, তুই ঘুমের মধ্যে কাঁদছিস কেন? কি হয়েছে বাবা? স্বপ্ন দেখেছিস বুঝি? পাগল ছেলে একটা। আচ্ছা চল, মুখ ধুয়ে নাস্তা করে নে, বিকেলে খেলতে যাস। মা, তুমি কথা বলছো, তুমি নড়ছো। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আর কখনো সারাদিন মোবাইল দেখব না। আমি কথা দিচ্ছি, আমি এখন থেকেই বন্ধুদের সাথে বাইরে খেলতে যাব। বন্ধুরা, রাজু সেদিন বুঝতে পেরেছিল মোবাইলের স্ক্রিনের ভেতরের রঙিন জগতের চেয়ে আমাদের এই বাস্তব পৃথিবী আর পরিবার অনেক বেশি সুন্দর। তাই আজই প্রতিজ্ঞা করো, মোবাইল আসক্তি কমাবে, সুন্দর শৈশব গড়বে।